জিকির শেখার জন্য। আমরা যখন জিকির বা কোনো দোয়া পড়ি, সেই দোয়ার মধ্যে আমরা কি বলছি সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আল্লাহর সাথে ভালোভাবে কানেক্ট হইতে পারবো। কেন? কারণ আমরা দোয়াটা হচ্ছে আল্লাহর সাথে আমরা একটা কথা বলতেছি, আল্লাহকে একটা জিনিস আল্লাহর কাছে চাচ্ছি। আচ্ছা, তুমি যদি আমার কাছে কোনো কিছু চাও, তুমি এমন একটা ভাষায় বললা যেটা তুমি নিজেই জানো না, তাহলে সেটা তো তুমি মন থেকে চাইতে পারবে না, ঠিক না? তো আমরা দোয়াগুলোর মানেটা বুঝতে পারবো, দোয়া আমরা কি বলছি সেটা বুঝতে পারবো, তখন আমরা জিনিসটা আরো সিনসিয়ার হইতে পারবো। ইখলাস থাকবে, ইখলাস থাকবে, এবং আমরা আরো ভালোভাবে দোয়া করতে পারবো, সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া পেশ করতে পারবো ইনশাআল্লাহ। তো আচ্ছা, আমরা যে সলাতের মধ্যে যে দোয়াগুলো জি পড়ি, রব্বানা ওয়া লাকাল হামদ, মানে সলাতের মধ্যে আমরা যে সানা পাঠ করি, হ্যাঁ, তারপরে আমরা যে আরো যেসব দোয়া পড়ি, সেগুলো আমরা আস্তে আস্তে আজকে অর্থগুলো শিখবো, শেখার চেষ্টা করবো। যেমন প্রথমে আমরা যে সানা পাঠ করি, হ্যাঁ, সলাতের মধ্যে, সেই সানার মানেটা কি আমরা কেউ জানি? সুবহানাকা আল্লাহুম্মা, এটার মানে কি কেউ জানি? এটা আসলে এটা বলতে কি বোঝায়? আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ। জি। আমাদের এখন থেকে আমরা সবাই চেষ্টা করব যে আমরা যেটা সলাতে পড়ছি, তোমার ভিডিওটা অন রাখবা, তুমি ক্লাসের মধ্যে সবসময় ভিডিওটা অন রাখবে, হ্যাঁ। তুমি ক্লাসটা দেখে অন করো তো, দেখি তুমি কি করছো, একটু দেখি আমি, দেখা যাবে? ক্লাসে মনোযোগ দিতে হবে, যাতে তুমি থাকো ক্লাসে মনোযোগ দিতে পারো, এই জন্য আমি তোমাকে যেটা বলছি, যে ক্লাসে ভিডিওটা অন করবা। আহ আচ্ছা, আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ, লিখি আমি, মনে থাকবে তাহলে। আসসালামু আলাইকুম, আজকে নতুন একজন আছে আমাদের ক্লাসে। তুমি কেমন আছো আরিশা? কোন ক্লাসে পড়ো? আমাদেরকে একটু তোমার পরিচয় দাও। তালহা, তুমি ড্র করিও না। স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? জি, আচ্ছা, আল্লাহুম্মা মানে কি লিখেছি? আল্লাহুম্মা মানে আমি এইমাত্র বললাম মাজ বলো, আল্লাহুম্মা মানে কি? তালহা বলবা না, তালহা বলবা না, মাজ বলো, আল্লাহুম্মা মানে কি? ততক্ষণ আমরা আরিশার সাথে কথা বলি। আরিশা, তুমি কি শুনতে পাচ্ছো? হ্যালো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আরিশা, তুমি কোন ক্লাসে পড়ো? জি, আমি ক্লাস 7-এ পড়ি। মাশাআল্লাহ, কোন স্কুলে পড়ো? সেন্ট মেরি ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, এটা কি ঢাকায়? জি জি। সেন্ট মেরিনা? জি, সেন্ট মেরি। সেন্ট মেরি এটা কোথায়? এটা বড় মগবাজারে। আচ্ছা, ভেরি গুড। আহ, আজকে আমরা আমাদের ক্লাসে দোয়া এবং জিকির যেগুলো আমরা সলাতের মানে নামাজের মধ্যে পড়ি, সেগুলোর মানে আমরা বোঝার চেষ্টা করবো, কেমন? যেমন তুমি কি নামাজের মধ্যে যে আমরা সানা পড়ি, সানা মানে হচ্ছে আল্লাহর প্রশংসা, সানা। জি
সানা মানে প্রশংসা। তা আমরা সলাতে মানে নামাজে এরকম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আমরা একটা দোয়া পড়ি না? এটা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করি। তারপরে আমরা মানে আমরা যে কোনো কাজ শুরু করার সময় আল্লাহর প্রশংসা দিয়ে যেরকম শুরু করি, সলাতের সময় আমরা সেরকম আল্লাহর প্রশংসা দিয়ে সলাতটা শুরু করি। তো আমরা শিখছি যে সানা মধ্যে আমরা যেটা বলি সেটা মানেটা কি বলি আমরা বোঝার জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমরা যে দোয়াটা পড়ছি সেই দোয়াটা যাতে আমরা বুঝতে পারি। কেমন? সেই দোয়াটা বুঝতে পারলে জি আল্লাহর সাথে তো আমরা দোয়া করতেছি, মানে আল্লাহকে আমরা একটা কথা বলছি। আমরা যদি সেই কথাটার মানে নাই জানি তাহলে আমরা আল্লাহর সাথে কানেক্ট হইতে পারবো না, আল্লাহর সাথে আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করতে পারবো না। এই জন্য আমাদের সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ, তুমি আমি আমরা সবাই, যাতে আমরা যেটা পড়ছি সলাতে যেটা পড়ছি সেটা যাতে বুঝতে পারি। সলাতে যদি আমরা কি পড়ছি এটা বুঝতে পারি তাহলে আমরা সলাতে মনোযোগ দিতে পারবো, সলাতে আমাদের মনোযোগ থাকবে জি ঠিক মতো। জি। জি। হ্যাঁ। মাজ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মাজ, মাজ, হ্যালো। আচ্ছা ঠিক জি আছে। স্যার। তুমি কথা বলো না কেন? আমি আমার ক্লাসে থাকলে আমার কথা উত্তর দিতে হবে তো। আল্লাহুম্মা মানে কি বলো? মাজ, আল্লাহুম্মা মানে কি বলো? জানি না। জানো না? আমি তো ক্লাসে অনেকবার বললাম, তুমি কি ক্লাসে নাই? তুমি কি ক্লাসে পড়ছো না, মনোযোগ দিচ্ছ না? তুমি ক্যামেরা অন করো, তোমার ফেস দেখবো যে ক্লাসে মনোযোগ দিচ্ছ না অন্য কিছু করছো। তালহা বলো আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। হে আল্লাহ। আল্লাহুম্মা মানে, আরিশা বলো আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। হে হে আল্লাহ। আল্লাহ। জি। আমরা সানার মধ্যে কি পড়ি? আমরা সানার মধ্যে পড়ি হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা, মানে হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। কেমন? জি সুবহানাকাল্লাহুম্মা মানে হে আল্লাহ আমি আপনার প্রশংসা, পবিত্রতা, পবিত্রতা ঘোষণা করছি। পবিত্রতা কি জিনিস কেউ বলতে পারবা? দেখি কে কে বলতে পারে, একজন একজন ফার্স্টে। তালহা বললো, তারপর আরিশা বলবে, তারপর মাজ বলবে লাস্টে। পবিত্রতা কি জিনিস? রবীন্দ্রতা জি। পারি না। আচ্ছা। পারি না। আমিও পারি না। আমি আচ্ছা, পবিত্র কোন একটা জিনিস তার মানে সেটার মধ্যে কোনো পাপ নাই, জি সেটার মধ্যে কোনো গুনাহ নাই, সেটার মধ্যে কোনো ময়লা নাই। ঠিক না? আমরা সলাতের আগে পবিত্র হয়ে নিই না? তার মানে হচ্ছে সলাতের আগে পবিত্র হয়ে নিই, এটার মানে এই যে সলাতের আগে আমরা অজু করে নিই, আমাদের গায়ে হাত পায়ে যদি কোনো ময়লা থাকে, কোনো খারাপ কিছু থাকে, লেগে থাকে, নাপাকি লেগে থাকে। নাপাকি, নাপাকি কি জিনিস? নাপাকি হচ্ছে মলমূত্র, রক্ত, এগুলো যদি আমাদের গায়ে লেগে থাকে সেগুলো আমরা ওয়াশ করতে হবে আমাদের। আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা, প্রস্রাব করার পরে যদি আমরা সেটা থেকে ঠিকভাবে পবিত্র না হই সেটার জন্য আমাদের অনেক কবরের আযাব হবে। কবরের আযাব হওয়ার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা প্রস্রাব করার পরে, মানে টয়লেটে, ছোট টয়লেট আর কি যেটা, সেটা করার পরে আমরা যদি ঠিকমতো সেখান থেকে পবিত্র না হয় সেটার জন্য আমাদের অনেক কবরের আযাব হতে পারে। আর এরকম একটা অপবিত্র অপবিত্র অবস্থায় আমরা নামাজ পড়তে পারি না, ঠিক না? আমাদের ওয়াশ করে সলাত আদায় করতে হয়, পবিত্র থাকতে হয়। পবিত্র কোন একটা জিনিস মানে, যেমন পবিত্র কোরআন, তার মানে কোরআনের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো খারাপ কিছু নাই, কোনো ময়লা নাই, এই জন্য পবিত্র কোরআন। যে জিনিসটা মধ্যে কোনো গুনাহ নাই, কোনো ময়লা নাই, সেটা হচ্ছে পবিত্র। সবচেয়ে বেশি পবিত্র জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল কুদ্দুস মানে কি জানো? আল কুদ্দুস হচ্ছে, কুদ্দুস কার নাম? কুদ্দুস হচ্ছে আল্লাহ আল্লাহর সুবহানাহু ওয়া নাম। তাআলার একটা নাম। আল্লাহর নাম। আল কুদ্দুস মানে হচ্ছে মহাপবিত্র। জি। القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر। জি জি, এটা কে বললো, তালহা নাকি আরিশা? জি কে? দুইজনই তো আমি কথা বলছে বলেছি। আসলে। তালহা। জি
ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে আরিশা, আমরা কি বলছিলাম যে আমার 99টা নাম মুখস্থ। ভেরি গুড, আমরা ক্লাসে আমরা এটা পড়াবো, নেক্সট নেক্সট কোন একটা ক্লাসে ইনশাআল্লাহ পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা মানে কি তাহলে? না, সুবহানাক আল্লাহুম্মা মানে কি তাহলে? পবিত্র আল্লাহ, এরকম কিছু বোঝাচ্ছে। আচ্ছা, সুবহানাক আল্লাহুম্মা, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। পবিত্রতা, পবিত্রতা ঘোষণা হচ্ছে একটা করছি। নাউন, মানে আল্লাহ যে পবিত্র এই ব্যাপারটাকে পবিত্রতা বলে। কেউ একজন পবিত্র, আমি ধরলাম আমার এই হাতটা পবিত্র, এই হাতের পবিত্রতা অর্জন করতে হলে হাতটা ধুইতে হয়। এই যে পবিত্রতা মানে হাত যে পবিত্র, এই এটার অবস্থাকে পবিত্রতা বলে। এনিওয়ে, সুবহানাক আল্লাহুম্মা, এবার ওয়াবি হামদিকা মানে কি? এবং তোমার প্রশংসা ঘোষণা করছি। হামদ মানে কি বলো? প্রশংসা। প্রশংসা। তাহলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দুইটার মানে হচ্ছে, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসা, মহিমা মানে আপনি যে মহান, আমি এটা তোমার ঘোষণা করছি। পবিত্রতা বর্ণনা করতেছি। আমি তোমার জি বলো, শুনতে পারিনি, আরেকবার বলো। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম, বলছিলাম যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা। ওয়া তাবারাকাসমুকা মানে হচ্ছে তোমার নাম বরকতময়। তাবারক মানে হচ্ছে বরকত। ইস ইস ইসমু মানে কি? ইসম মানে হচ্ছে নাম। আচ্ছা দেখাই, ইসম মানে কি? মা ইসমুকা মানে হচ্ছে তোমার নাম কি। আসমা মানে হচ্ছে নাম সমূহ, মানে ইসম থেকে আসমা। ইসম, 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 হ্যাঁ ইসম মানে নাম। দেখতে পাচ্ছ স্ক্রিন? জি। তাহলে অতাবারাকাসমুকা, তাবারক মানে বরকত, কাসমুক মানে তাবারাক কাসমুকা হচ্ছে ইসম কথাটা তাবারকের সাথে একসাথে অ্যাড করে যুক্ত করলে তাবারাক কাসমুকা। তাহলে তুমি ড্র করো না বোর্ডের মধ্যে, একটু দাঁড়াও, তুমি বারবার ড্র করিও না, হ্যাঁ কেউই ড্র করিও না, আমি করছি, ক্লাস নিচ্ছে, আমি দেখছি কি করতে হবে। ড্র গুলো মুছে দিচ্ছি, কেউ ড্র করিও না ক্লাসে। স্ক্রিন শেয়ার দিয়েছি কিন্তু কেউ কোনো কিছু পার্টিসিপেট, কোনো বাটন প্রেস করো না, ক্লাসের মধ্যে মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা এবার পড়া ধরি, দেখি কি কতটুকু। আচ্ছা বলো তালহা, আল্লাহুম্মা মানে কি? হ্যালো, আল্লাহুম্মা মানে হে আল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা এটার মানে কি? সুবহানাকাল্লাহুম্মা মানে আমি আয় আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করিতেছি। হ্যাঁ, ভেরি গুড। ওয়াবি হামদিকা, সুবহানাক আল্লাহুম্মা ওয়াবি হামদিকা, এটার মানে হচ্ছে ওয়াবি হামদিকা মানে তোমার এবং তোমার প্রশংসা, তোমার এবং তোমার তার প্রশংসা মানে, বর্ণনা হে করতেছি। আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং তোমার প্রশংসা বর্ণনা করছি। জি। ওয়া তাবারাকাসমুকা এটার মানে কি?
ওয়াতাআলা জাদ্দুকা, ওয়াতাবারাক আসমুকা, ওয়াতাবারাকা তোমার নাম, বারাকা, বারাকা মানে বরকত, জি। কাসমুকা ইসমকে, ইসম মানে হচ্ছে নাম, ইসমকে একসাথে অ্যাড করে তাবারাক আসমুকা মানে হচ্ছে তোমার নাম বরকতময়। ওয়াতাআলা জাদ্দুকা, আলা মানে উঁচু, আলা মানে, উঁচু। আলা মানে উঁচু, আলা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমি জি, আরিশের আম্মু। জি, জি। ওই যে আরিফ আর আরিশা দুজন একসাথেই পড়বে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু একই ডিভাইসে কি আরিফ ওরা আর- পড়তে পারো? জি, ওর তো মানে আমার তো একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাতে জি, কি জি। অ্যাড করা যায় কি আরিফকে আলাদা করে? জুম নামাতে জুম হবে। নামাইতে হবে? হ্যাঁ। আচ্ছা আজকে করো, ও করুক। আরে ঈশা, তুমি কেন ইয়ে করো? আচ্ছা, আজকের ক্লাসটা করো তোমরা একসাথে, তারপরে কি করা যায় দেখা যাবে, যদি কোনো কোনো। ওকে, জি। ঠিক আছে। তা আরিফ কি এইমাত্র আসলা নাকি তুমি ক্লাসের প্রথমে ছিলা? না না, আমি ক্লাসে প্রথমে ছিলাম, ও খাচ্ছিল মনে হয়। ওকে, বসো। আচ্ছা। আলা মানে হচ্ছে উঁচু, ঠিক আছে। আরিফ, সূরা আসসালামু আলা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাবা, কেমন আছো তুমি? আরিফ, ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? আলহামদুলিল্লাহ। স্ট্যান্ডার্ড 3। ভেরি গুড। তাহলে আমরা ইসলামিক স্টাডিজ ক্লাস নিয়মিত করার চেষ্টা করব। ইসলামিক স্টাডিজ ক্লাসে আমরা বিভিন্ন দোয়ার মানে, আমরা যদি কোনো একটা দোয়ার মানে বুঝি, মানে বুঝে তারপরে দোয়া করি আল্লাহর কাছে, তাহলে আমরা আল্লাহর কাছে আরো সুন্দরভাবে চাইতে পারবো, ঠিক না? ধরো তুমি যদি নামাজের মধ্যে যেটা পড়ছো সেটার মানে যদি তুমি যদি না বুঝো, তাহলে নামাজে মনোযোগ থাকবে না। তখন নামাজের মধ্যে তুমি নামাজে দাঁড়িয়েছো, তোমার মনে হবে আজকে যেন কি হইলো, তখন যেন কি হলো, টিফিনে যেন কি হইলো, সকালে যেন, এরকম চিন্তা আসবে। কিন্তু তুমি যখন নামাজে কি বলছো সেটা তোমার মাথায় থাকবে, তখন তোমার নামাজটা খুব সুন্দরভাবে তুমি পড়তে পারবা, একটা অন্যরকম তৃপ্তি পাবা আল্লাহর তরফ থেকে, একটা তোমার মনটা শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আলহামদুলিল্লাহি, এই যে আমরা পড়ছি, আমরা যখন আলহামদুলিল্লাহি যখন পড়বো, তখন আমরা মনে মনে ভাববো যে আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন, আমাদের খাওয়া দাওয়ার দিক দিয়ে, থাকার দিক দিয়ে, কত মানুষ কত কষ্টে রয়েছে, সেখান থেকে আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন। আমরা মনে করবো আমাদের জীবনে আমাদের কত সমস্যা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এইটা চিন্তা করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এভাবে পড়বো। কারণ আমরা এটার মানে হচ্ছে আলহামদু মানে সকল প্রশংসা, সব প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন, রব্বিল আলামিন মানে সারা বিশ্বে যা আছে, গ্রহ তারা নক্ষত্র, এর বাইরেও যেসব গ্যালাক্সি যেগুলো আছে, মিল্কি ওয়ে, হুম, বিশ্ব ব্রহ্মাণ্ড, যা যা জগৎ আছে, সব জগতের মালিক হচ্ছে আল্লাহ। এই তাহলে আমাদের চেষ্টা করতে হবে সবসময় যাতে আমরা যেটা পড়ছি সলাতের মধ্যে এবং যে দোয়াগুলো পড়ছি সেটার মানে আমরা যেন জানি, তাহলে আমাদের পড়াটা অনেক সুন্দরভাবে হবে, ঠিক না? জি। আচ্ছা, ভেরি গুড। তাহলে আজকে আমরা শিখছিলাম আহ, সানা, সলাতের প্রথমে আমরা যে দোয়াটা পড়ি, সানা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, পড়ি, ঠিক না আমরা? জি। জি। তো সুবহানাকা আল্লাহুম্মা মানে হচ্ছে, সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, ওয়া বিহামদিকা এবং আপনার প্রশংসা বর্ণনা করছি, ওয়া তাআলা, না, ওয়া তাবারাকা ইসমুকা, ওয়া তাবারক মানে হচ্ছে, তাবারক মানে বরকত, ওয়া তাবারাকা ইসমুকা, ইসম মানে হচ্ছে নাম, তাবারাকা ইসমুকা মানে একসাথে আপনার নাম বরকতময়, ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা, আলা মানে উঁচু, ওয়া তাআলা জাদ্দুকা মানে আপনার মহত্ব, মানে আপনার র্যাঙ্ক, আপনি যে মহান, এটা একদম উঁচু, কেমন? ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা ইলাহা গায়রুক মানে হচ্ছে
জি জি আপনি ছাড়া, আল্লাহ ছাড়া, ওয়ালা ইলাহা গায়রুক মানে হচ্ছে আপনি ছাড়া আর কোনো উপাস্য নাই, মানে উপাস্য মানে ইলাহ নাই। মানে এটার মানে হচ্ছে এই যে আমরা সবচেয়ে বেশি কাকে সম্মান করব, কাকে ফলো করব? আল্লাহকে। আল্লাহ যেটা বলেছে সেটা ফলো করব। অনেক সময় আমাদের একটা লিডার, একটা মুরব্বি থাকতে পারে, একটা আঙ্কেল থাকতে পারে, সে একটা কথা বলতে পারে, একটা আমার বাবা থাকতে পারে, সে একটা কথা বলতে পারে, এলাকার মধ্যে অনেক নেতা, অনেক গুণীজন, অনেক মুরব্বি থাকতে পারে, সে একটা কথা বলতে পারে, কিন্তু সবচেয়ে কার কথাটাকে আমরা সম্মান করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে। এই জন্য আমরা বলি আল্লাহ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। উপাস্য মানে যাকে সবাই ফলো করে, যাকে সবাই। আচ্ছা, আজান হচ্ছে, আমরা 2 মিনিট পরে ক্লাস কন্টিনিউ করি। হ্যাঁ, 2 মিনিট আজানের জবাব দিতে হয়, জবাব দিই তারপরে আমরা। আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি, আজানটা শেষ হলে আমরা ক্লাস আবার শুরু করবো ইনশাআল্লাহ। Okay. Hantu কিসের? আম্মু মুগুনা নিরাকিনা পরীক্ষার দিদি মু বুঝছনি আর বাসাত মানে অজের ও ও খলম দিদি মু বুঝছ আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার জি ক্লাস কি আর রেকর্ড হচ্ছে? হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। বর্ণনা করছি হ্যাঁ, বর্ণনা করছি বা ঘোষণা করছি। কবি হামদিকা, এবং তোমার মামা মামা প্রশংসা বর্ণনা করছি। জি ওয়াবি হামদিকা মানে তোমার তোমার প্রশংসা প্রশংসা হয় বর্ণনা করছি। হামদ মানে হচ্ছে প্রশংসা। ওয়াতাবারাক আসমুকা, ওয়াতাবারাক, ওয়াতাবারাক মানে হচ্ছে বরকত। তাবারাক আসমুকা জি ইসম, ইসম মানে হচ্ছে নাম। তাবারাক আসমুকা মানে হচ্ছে তোমার নাম পবিত্রময়, ঠিক না? জি বরকতময়। পবিত্রময় না, বরকতময়। তাহলে বলো তো আমার সাথে। জি বলো বলো।
আচ্ছা, সমস্যা নাই। জি, আবার একটু বলতে পারবেন? হ্যাঁ, ওয়াতাবারাকা ইসমুকা, বলো। ওয়াতাবারাকা ইসমুকা মানে তোমার নাম প্রশংসা। বরকতময়। নাম, ইসম নাম। মানে হচ্ছে নাম। ইসেম, মা ইসমুকা মানে তোমার নাম কি, আরবি বলে না মা ইসমুকা, ইসম। জি। ইসম, ইসম, ইসম মানে হচ্ছে নাম। নাম। জি। তাবারাকা ইসমুকা, এবং তোমার নাম বরকতময়। তবারক, আমরা বলি না মিলাদে গেলে তাবারক খাই না, শুনেছো কখনো? জি। মিলাদে গেলে তাবারক দেয়। তাবারকটা কি? তাবারক হচ্ছে একটা বরকত। তাবারক কথাটার মানে হচ্ছে বরকত। অতাবারাকা জি। ইসমুকা, এবং তোমার নাম সমূহ পবিত্রময়। তোমার নাম পবিত্রময়। ওয়া তাআলা জাদ্দুকা, এবং তোমার মহত্ব মানে তুমি যে মহান এটা সবচেয়ে উঁচু। আয়লা মানে কি? সবচেয়ে উঁচু। সূরা আয়লা একটা কুরআনুল কারীমে একটা সূরার নাম আছে সূরা আয়লা, সেটা কি জানো? জি স্যার। জি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। শুনেছো এটা? জি। মাশাআল্লাহ, আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে আমরা সানারার যে মানে এটা আমি তোমাদের আজকে দিব, তোমরা ক্লাসের পরে যখন সুযোগ পাবে একটু নিজেরা নিজেরা পড়বা, মনে করার চেষ্টা করো, কেমন? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমরা রুকুতে যে যাই, রুকুতে যাওয়ার পরে কি দোয়া পড়ি বলো তো? সুবহানা রাব্বিয়াল আযীম। ভেরি গুড। এটার মানে হচ্ছে সুবহানা, সুবহানা রব্বিয়াল আযীম। জি। তাহলে সুবহানা মানে কি আসলে? আহ, একটু আগে বললাম যে সুবহানাকা আল্লাহুম্মা, এখানে সুবহানা। প্রশংসাময়। হ্যাঁ, এটা না না, পবিত্রতা। সুবহানা ও, যেখানে থাকবে পবিত্র। সেখানে একটা পবিত্রতা জিনিসটা থাকবে। পবিত্রতা কি সেটা আমি তো বলেছি। আরিশা কি শুনেছিলা পবিত্রতা কি জিনিস? পবিত্র বলতে কি বোঝায়? আহ, না, তুমি ক্লাসে ছিলা তখন আমি যে বললাম? খেয়াল করিনি। তালহা বলতে পারবা? পবিত্র মানে কি? পবিত্র আসলে কি জিনিসটা কি? পবিত্র এই যে পবিত্র বলতে মানে কি? যেটা একেবারে পাপ নেই, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওটায় কোনো ময়লা নেই। ভেরি গুড। পবিত্র যে, যেই জিনিসে যেটার মধ্যে মধ্যে কোনো পাপ নেই, নেই গুনাহ, ময়লা নেই। মা, ওদিকে আও। সবচেয়ে পবিত্র কে? সবচেয়ে পবিত্র আল্লাহ আল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা। জি, মাশাআল্লাহ। আরো কি কি পবিত্র জিনিস আছে? কয়েকটা পবিত্র জিনিস বলো তো। কোরআন, আর মনে পড়তেছে না। আহ, তারপর আর কি আছে? মানুষ। হ্যাঁ, মানুষ। আর মুসলিমরা, ঘর মদিনা সব। মুসলিমদের রক্ত অনেক পবিত্র। হ্যাঁ, মুসলিমদের রক্ত পবিত্র। মুসলিমদের জীবন জান। জি। তারপরে কোরআন শরীফ, কা কাবা, কাবা, ঠিক না? পবিত্র জি। না কাবা? জি। জি। আচ্ছা শোনো, ক্লাসটা 1-2 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাইতে পারে, তারপরে আরেকটা লিংক আছে সেটা দিলে জয়েন করবা। আহ, জি আজকে স্যার। অবশ্য আমার, না আজকে একটু বিষয়, আজকে আহ, তোমাদের কি গুগল মিট আছে? গুগল মিট মানে তোমাদের একটা লিংক দিলে তোমরা মিটে জয়েন করতে পারবা। আমি লিংকটা দিব হোয়াটসঅ্যাপে, ক্লিক করলেই আচ্ছা। জয়েন করতে পারবা। ঠিক আছে? জি। ক্লিক করলে জয়েন করতে পারবো এমন কি এটা?
প্রযুক্তি নাকি? এটা এটা এরকম একটা ব্যাপার। হোয়াট ইজ ক্যান হ্যাপেন? কাবা, হ্যাঁ। জান, মুসলিমদের জান কাবা। তারপর হচ্ছে পবিত্র আর কি কি বলো। আচ্ছা, আমার কথা শোনো। মাদিনাতুল মুনাওয়ারা, রাজা মদিনা, শরীফ। জি। কাবা পবিত্র। শরীফ, এরপরে মদিনা, মদিনাতুল মদিনা শরীফ, মুনাওয়ারা, এরপরে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। জান্নাত তো মসজিদ। পবিত্র, এটা তো আছেই। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। জান্নাতুল মসজিদ, বাকি তো মসজিদ। পবিত্র। ও আরিশা, এবার তা দাঁড়াও, তো আরিশা বলবে। আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট। আরিশা বলো আরেকটা। মসজিদ। সরি, বুঝতে পারিনি, বলো তো। ও না না হ্যাঁ, না, আহ ইয়ে আহ, জমজমের পানি। ভেরি গুড, মাশাআল্লাহ। এটা সবচেয়ে পবিত্র তো স্যার। জম জম লিখতেই তো আমার অবস্থা টাইট হয়ে যাবে। এর পানি। ভেরি গুড। এরকম আরো অনেক কিছু পবিত্র আছে, মানে এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো পাপ নাই, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ছোট জি। শিশু যে 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 মানুষটা মসজিদ। কেবল পৃথিবীতে এসেছে, সেও নিষ্পাপ, সেও পবিত্র, তার কোনো পাপ নাই। আবার যেই মানুষটা হজ করে, যে মানুষটা হজ করে ঠিকভাবে ঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে করে, আল্লাহ যখন তার হজটা কবুল করেন, সে পবিত্র শিশুর জি। মতো হয়ে যায়, মানে সেও পবিত্র হয়ে যায়। ঠিক না? জি। আবার আরেকটা পবিত্র হয়, আরেকটা পবিত্র হয় কোন একটা মানুষ যদি। হাদিস, জমজমের পানি। হাদিস, হাদিসও পবিত্র। জি, হাদিসও পবিত্র হাদিস। অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এটা কি? তার অনেক কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পবিত্র ছিলেন, ঠিক না? আল্লাহ তার রাসূল। জি। তার পুরা শরীর পবিত্র। সাহাবীরা আমরাও পবিত্র। পবিত্র। জি। আল্লাহর নবী পবিত্র।